এখন আমরা দেখব যে ভেক্টর মূলত কি করে। ভেক্টর মূলত হলো যে বিনিময় সূত্র মেনে চলে। কিভাবে এটা যদি আমরা প্রমাণ করতে যাই, সবার আগে আমরা একটা সামান্তরিক যদি অঙ্কন করি তাহলে সামান্তরিকটা কিরকম হবে, এই যে এইরকম হলে যে একটা সামান্তরিক হবে। আর সামান্তরিকের ক্ষেত্রে আমরা যদি বলি এটা আমাদের এ ভেক্টর, এটা আমাদের বি ভেক্টর, তাহলে অবশ্যই বিপরীত মানগুলোও সেম হবে। তাহলে এটা আমাদের এ এবং এটা আমাদের কত বি। এখন এই সামান্তরিকের কর্ণ হলো কি আমাদের সি। আমরা বলতেছি যে আমি প্রথমে কি করলাম, এ থেকে বি, এই যে এ ভেক্টর গেলাম, তারপর বি ভেক্টর গেলাম, তাহলে মূলত এই যে সি, এই দূরত্বটা আমি অতিক্রম করলাম। তাহলে এখানে এই যে নিচের ত্রিভুজটা আছে, এই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত আসে আমাদের সি, 1 নম্বর সমীকরণ। ঠিক উপরের ত্রিভুজের জন্য আমরা কি লিখতে পারি, আমরা আগে বি গেলাম তারপরে এ গেলাম, তাই না? তাহলে আমরা লিখতে পারি বি প্লাস এ ইজ ইকুয়াল টু কত আসে, আমরা দেখো এই বিন্দু থেকে এই বিন্দুতে তো গেলাম, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, সি। এই যে দুইটা সমীকরণকে আবার যদি আমরা একত্রে লিখে কি লিখতে পারি, আমরা লিখতে পারি এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত, বি প্লাস এ। এখানে মূলত কি হয়েছে দেখো, এখানে এ আগে ছিল এখন পরে হয়ে গেছে, বি পরে ছিল এখন আগে হয়ে গেছে। তার মানে তারা একজন আরেকজনের জায়গাটা বিনিময় করে নিছে, আর এই জন্য এটাকে কি বলা হয়, বিনিময় সূত্র।